ভেলের লেটেস্ট নিউজ, রেজাল্ট এবং অ্যানালিসিস নিয়ে আলোচনা করব এই ভিডিওতে। আমি সুররঞ্জন গঙ্গোপাধ্যায় আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। চলুন ভিডিওটা শুরু করি। দেখুন, ভেলের রেজাল্ট বেরিয়েছে 28শে জানুয়ারি 2025। তো আমরা একবার ভেলের চার্টকে দেখব, ভেলের রেজাল্টগুলোকে দেখব, কোন জায়গায় দাঁড়িয়ে রয়েছে সেটা একটু বিচার বিশ্লেষণ করার চেষ্টা করব। আজ 29 তারিখ, মার্কেট এখনও শুরু হয়নি। এই মুহূর্তে আমি আপনাদের সাথে এটাকে ভাগ করে নিচ্ছি। তো প্রথমেই ভেল কোম্পানিটি সম্পর্কে আমরা যতটুকু জানার প্রয়োজন আছে ততটুকু আমরা জেনে নিচ্ছি। দেখুন, 65,000 কোটি টাকার একটি কোম্পানি ভেল। আপনারা সবাই জানেন এই মুহূর্তে 188তে ক্লোজিং দিয়েছে আগের দিনে এবং ডাউন হয়েছে। রেজাল্ট ওই দিনই এসেছে। বুক ভ্যালু দেখতে পাচ্ছেন 70 টাকার কাছাকাছি, কারেন্ট প্রাইস কিন্তু 188, অর্থাৎ এই রেশিওটা কিন্তু অনেকখানি, প্রায় 2.5 গুণের থেকে বেশি কারেন্ট প্রাইসে দাঁড়িয়ে রয়েছে। হাই লো আপনারা দেখতে পাচ্ছেন, হাই 335, সেখানে লো হচ্ছে 186। অর্থাৎ আপনারা কি বুঝতে পারছেন, আপনাদের 52 সপ্তাহের লোয়ের কাছে কিন্তু প্রাইসটা রয়েছে। লোকে কিন্তু টাচ করেছে, তারপরে একটুখানি উঠেছে 188তে। এখন লোয়ের দিকে এগিয়ে যাচ্ছে, সমস্ত কোম্পানি এগিয়ে যাচ্ছে। এই মুহূর্তে যে ভেলের রেজাল্ট এসছে সেটা কি ভেল আবার উঠে দাঁড়াবে, আমাদের দেখব, সেটি আলোচনা করব। দেখুন, এখানে কিছু দিয়েছে যে প্রস অ্যান্ড কনস, এগুলো এআই জেনারেটেড, এমন কিছু নয়। দেখুন, আমি যেটা বলছিলাম 2.5 গুণের থেকে বেশি রয়েছে, এটুকু মাত্র আমাদের জানলেই চলবে। আর দেখুন, সেলস গ্রোথ কিন্তু পোর, সেটা আমরা পরে গিয়ে দেখব। আপাতত এইটুকু নিয়ে আসার পর আমরা এর যে সেক্টর পিয়ার কম্প্যারিজন, অর্থাৎ কাছাকাছি এই যে সেক্টরের মধ্যে, ইন্ডাস্ট্রির মধ্যে কারা কারা রয়েছে। ক্যাপিটাল গুডস, ইলেকট্রিক্যাল ইকুইপমেন্টস, এর মধ্যে ইন্ডাস্ট্রি হচ্ছে ইলেকট্রিক্যাল ইকুইপমেন্টস। ইলেকট্রিক্যাল ইকুইপমেন্টসের যে সমস্ত বড় বড় কোম্পানিগুলো রয়েছে, তো তাদের সাপেক্ষে এদের বিচার করেছে। দেখুন, ক্যাপিটাল কিন্তু মিড ক্যাপ কোম্পানি একটা, অনেক বেশি ক্যাপিটালযুক্ত আরও বড় বড় কোম্পানি রয়েছে, তাদের প্রাইস রয়েছে, কারেন্ট প্রাইস রয়েছে। এবং পিইটা চেক করুন, পিইটা দেখুন অনেক বেশি হাই, 125.86। অর্থাৎ পি হাই হওয়ার অনেকগুলো কারণ আছে। এক হচ্ছে সেটা বাজেও হতে পারে, আবার ইন্ডাস্ট্রির পি থেকেও বেশি পিতে কিন্তু একে লোকে কিনছে, সুতরাং এর কী হতে পারে, দামও আছে বা ভ্যালুয়েশন মনে করছে অনেকে যেটা ভালো, সেই জন্যও কিনতে পারে। পি রেজাল্ট দেখে সবসময় আমরা সমস্ত কিছু বুঝে উঠতে পারি না। আমরা প্রথমেই রেজাল্ট একটু দেখে নিই। রেজাল্টটা দেখুন, এটা হচ্ছে কোয়ার্টারলি রেজাল্ট। তো কোয়ার্টারলি রেজাল্টে ডিসেম্বর এবং সেপ্টেম্বরের নজর রাখবো, এবং তার সঙ্গে আমরা ইয়ার অন ইয়ার বেসিসে নজর রাখবো, দুটিকে নজর রাখবো। দেখুন, সেলস ছিল 2023-এর ডিসেম্বর মাসে 5,500 কোটি টাকা, সেখানে সেলস কিন্তু বাড়িয়েছে 7,277 কোটি টাকা। ওটা ছিল 5 বছরের সাপেক্ষে সেলস, কিন্তু অতটা বাড়াতে পারেনি, যেটা প্রথমে দেখলাম। কিন্তু এবার যেন দেখে মনে হচ্ছে না, দেখুন একটু একটু করে বাড়াচ্ছে। দেখুন, ডিসেম্বর থেকে মার্চে প্রচুর বাড়িয়েছিল, কিন্তু আবার জুনে পড়ে যায়, আবার সেপ্টেম্বর একটুখানি বাড়িয়েছে, ডিসেম্বর আবার একটুখানি বাড়িয়েছে। কিন্তু আমরা যদি ডিসেম্বরের সাপেক্ষে ডিসেম্বরে ভাবি বা সেপ্টেম্বরের সাপেক্ষে ডিসেম্বরে ভাবি, তাহলে দেখব সেলস গ্রোথ কিন্তু বেড়েছে, অর্থাৎ কোম্পানি কিন্তু সেলস করাতে সক্ষম হয়েছে। অপারেটিং যে প্রফিট, সেটাও কিন্তু দেখুন বাড়িয়েছে আগের থেকে এবং কোয়ার্টার থেকে। এবারে প্রত্যেকটা বিষয়কে খুঁটিনাটি করে আমাদের জানার দরকার নেই। ট্যাক্স দেখুন কি করছে, 179 কোটি টাকা, সেখানে ছিল 141 কোটি টাকা। প্রফিট বিফোর ট্যাক্স, ট্যাক্স দেওয়ার আগে, যদিও এটা আমাদের খুব বেশি আমাদের গুরুত্বপূর্ণ নয়। আমাদের দেখতে হবে যে নেট প্রফিট কত করতে পেরেছে। নেট প্রফিট যেটা দেখুন, সেটা হচ্ছে মারাত্মক রকমের চেঞ্জ হয়েছে 2023 থেকে। 2023-এর যে ডিসেম্বর মাস, সেই 2023-এর ডিসেম্বর মাসে 60 কোটি টাকা ছিল, যেটা এখন নিয়ে চলে এসেছে কত, 135 কোটি টাকা। আপনারা দেখতেই পাচ্ছেন যে অনেক বেশি, ডবলেরও বেশি কিন্তু প্রফিট গেইন করিয়েছে এটি। এবং যদি আগের কোয়ার্টারটার সাপেক্ষে বিচার করেন, তাহলে দেখবেন যেখানে 106 কোটি টাকা ছিল, সেখানে 135 কোটি টাকাতে নিয়ে গেছে। অর্থাৎ কোয়ার্টারলি ভালো রেজাল্ট করেছে, আবার ইয়ার অন ইয়ার বেসিসেও কিন্তু দুর্দান্ত নেট প্রফিট করতে পেরেছে। যদি ইপিএস দেখেন, সেই সেক্টরটা কি আমাদের কেমন রয়েছে, দেখুন ইপিএসও কিন্তু বাড়িয়েছে আগের থেকে, আগের কোয়ার্টারের থেকে তো বাড়িয়েছেই, এবং
আমাদের যদি ইয়ার অন ইয়ার বেসিস আছে ডিসেম্বর 2023 সাপেক্ষে বিচার করি, যেখানে 0.17 পয়সা ছিল, সেখানে চলে এসছে 0.39। সুতরাং টাকা, সুতরাং আমরা দেখতে পাচ্ছি 17 পয়সা থেকে 39, সেলস বাড়িয়েছে, নেট প্রফিট বাড়িয়েছে, ইপিএস বাড়িয়েছে। এই তিনটে সেক্টরে কিন্তু কোয়ার্টার অন কোয়ার্টার বেসিসে এবং ইয়ার অন ইয়ার বেসিসে সে কিন্তু কী করেছে, বৃদ্ধি করিয়েছে। এটা একটা ইয়ারলি হিসাব। ইয়ারলি হিসাবে আপাতত আমাদের যেহেতু কোয়ার্টার রেজাল্ট বেরিয়েছে, আমরা অতটা দেখব না। এখানে আমরা দেখতে পারি, দেখুন প্রফিট গ্রোথ লাস্ট 3 বছরে 28% করেছে, কিন্তু তার আগে কিন্তু খুব একটা ভালো ছিল না। ট্রেলিং 12 মাসে আমরা দেখছি টিটিএম দেখছি 15%-এর মতো রয়েছে। ঠিক আছে, গ্রোথ দেখুন, সেলস গ্রোথ ধীরে ধীরে বাড়াচ্ছে। আগের 5 বছরের সাপেক্ষে দেখুন মাইনাস, কিন্তু এবারে টিটিএম দেখুন 16% সেলসকে ইত্যাদি একটু একটু করে বাড়ানোর চেষ্টা করেছে। তাহলে মোটামুটিভাবে আমরা দেখলাম, কিন্তু এখানে আমরা যদি দেখি লায়াবিলিটিসও কিন্তু একটুখানি বেড়েছে। লায়াবিলিটিস কিন্তু বেড়েছে আগের থেকে, অর্থাৎ কিছুটা পরিমাণ দায় তার কিন্তু বেড়েছে। আচ্ছা, ক্যাশ ফ্লো দেখুন 207, যদিও কোয়ার্টার অন কোয়ার্টার বেসিসে কমেছে। আর যদি আমরা এটা কোয়ার্টার অন কোয়ার্টার বেসিস বলছি, এটা কিন্তু এখনও পর্যন্ত যে বার্ষিক হারে কিন্তু এইটা দেখছি, যদিও 2024 মার্চে শেষ হয়ে গেছে, 2025 কীভাবে আমি জানি না, কিন্তু আগের বারে কী হয়েছে, ক্যাশ ফ্লো একটুখানি কমেছে। আচ্ছা, রেশিওর ক্ষেত্রে তো আমরা দেখলামই, কিছু কিছু রেশিও, একটা পি রেশিও আমরা দেখেছি। আমরা শেয়ার হোল্ডিং প্যাটার্নসটা একবার চেক করুন। দেখুন ডিসেম্বর মাসে শেয়ার হোল্ডিং প্যাটার্নসে কী ঘটনা ঘটেছে, এটা কিন্তু উল্লেখযোগ্য। সেপ্টেম্বর এবং ডিসেম্বরে দেখতে পাচ্ছেন সমস্ত কোম্পানিকে বিক্রি করছে এফআইরা এখানে সেল করেছে, এ নিয়ে কোনো সন্দেহ নেই। 9.5% ছিল, মোটামুটি 8% করেছে, 1.5%-এর বেশি কিন্তু তারা কী করেছে, বিক্রি করে দিয়েছে। উল্টো দিক থেকে ডিআইরা কিন্তু দেখুন বাড়িয়েছে, 1.5% বাড়ায়নি, কিছুটা পরিমাণ বাড়িয়েছে। 14.7 ছিল মনে করুন, সেখান থেকে 15.5 হয়েছে, মানে 0.8%-এর মতো কিন্তু তারা বাড়িয়েছে। তাহলে বাকিগুলো কিনলো কে, পাবলিক কিনেছে। বাকিগুলো কিন্তু পাবলিক কিনেছে। পাবলিক মনে করুন 12.7 ছিল, হয়েছে 13.4 মনে করুন, তাহলে এখানে কিন্তু 0.7% বাড়িয়েছে। তাহলে যে 1.5%-এর মতো ওরা কমিয়েছিল, সেটা ভাগাভাগি করে ডিআই এবং পাবলিকে কেনাকাটি করে নিয়েছে। তাহলে এমন একটা কোম্পানি যেখানে ডিআইরা কিন্তু কিনছে আর এফআই কিন্তু বিক্রি করছে, প্রমোটারদের কোনো চেঞ্জ হয়নি, তারা ধরে রেখেছে। এবারে আমরা চার্টে দেখব যে চার্টে কী অবস্থা। এই মুহূর্তে তো চার্ট অন হয়ে গেছে, চার্টে কী অবস্থা দেখতে পাচ্ছেন। কেন এই যে রেজাল্ট ভালো করেছে, আমরা যদি এখানে একটা মান্থলি ক্যান্ডেলে খোলা আছে, আজকেই দেখতে পাবেন মান্থলি ক্যান্ডেলে দেখতে পাচ্ছেন যে কেমন ধরনের একটা সাপোর্টের জায়গাতে কিন্তু একটা দাঁড়িয়ে রয়েছে। মান্থলি ক্যান্ডেলের সাপোর্টের জায়গাতে দাঁড়িয়ে আছে। আপনারা এইভাবে যদি একটা ট্রেন্ড লাইনও আঁকেন, তাহলেও দেখবেন, যদি নিখুঁতভাবে আঁকেন তাহলে দেখবেন যে একটা সাপোর্টের জায়গাতে সে কিন্তু দাঁড়িয়ে আছে। আমরা যদি উইকলি যাই, তাহলে উইকলিতে দেখুন নিচের দিক থেকে, যেহেতু সপ্তাহ শেষ হচ্ছে, এখনও শেষ হতে 2 দিন বাকি রয়েছে, দেখুন নিচে থেকে কিন্তু বাইং এসছে। আমি এটা আপলোড করবো আমাদের সন্ধ্যাবেলাতে। দেখুন উপরের দিকে কিন্তু কি হয়েছে, উপরের দিকে যাচ্ছে। ডেলি ক্যান্ডেলে নিশ্চিত হয়ে যাবেন যে ডেলি ক্যান্ডেলে এর কিন্তু মুভমেন্ট শুরু হয়েছে। দেখুন ডেলি ক্যান্ডেলে যেহেতু রেজাল্ট ভালো এসছে, দেখুন নিচে থেকে কিন্তু কেনাকাটি শুরু হয়েছে। আপনারা এখানে মনে করতে পারেন বা আপনারা নিজেরা ড্র করতে পারেন যে এখানে কিন্তু আমাদের একটা সাপোর্ট লেভেল আছে, ড্র করতে পারেন। এখানে একটা সাপোর্ট লেভেল আছে এই জায়গাটাতে। দেখুন এই জায়গাটাতে বেশ কিছু সময় কাটিয়েছে, এখান থেকেও একটা কাটিয়েছি, এবং এই মুহূর্তে কিন্তু রেজাল্ট ভালো আসার খবর এসছে। তাহলে সেই জন্যই এর বৃদ্ধিটা চালু হয়েছে। এটা কি চলবে এমন কোনো ব্যাপার নেই, কারণ উপরের দিকে দেখুন আমরা যদি সরাসরি টানি, তাহলে এখানে কি পাবো, একটা আমরা রেজিস্ট্যান্স পাবো। এবার রেজিস্ট্যান্স পাবো মানেই এটা আর চলবে না তা কিন্তু নয়। এরকম জায়গাতে আমাদের একটা রেজিস্ট্যান্স রয়েছে, আমাদের এরকম জায়গাতে একটা রেজিস্ট্যান্স রয়েছে। তো দেখুন এই রেজিস্ট্যান্সগুলোকে, এই জোনটাকে যদি ভেঙে উপরের দিকে সাস্টেন করতে পারে, তাহলে আমরা বলতে পারি যে ভেলের জন্য সেটা ভালো। এবং আপনারা দেখতে পাচ্ছেন যেখানে যদি করতে পারে, তাহলে কি প্যাটার্ন তৈরি হবে, একটা ডব্লিউ প্যাটার্ন তৈরি হবে। এর পরের রেজিস্ট্যান্স এটা আপনারা চোখের সামনেই দেখতে পাচ্ছেন। তাহলে এইভাবে একটার পর একটা রেজিস্ট্যান্সকে ভাঙতে ভাঙতে সে যখন উপরের দিকে যাবে, তখন আমরা বলতে পারি যে
যে ভেল কিন্তু ভালো। আপাতত আজকে যে অবস্থা দেখা যাচ্ছে তাতে আপনারা দেখতেই পাচ্ছেন যে 52 সপ্তাহের যে লো, সেই লো থেকে কিন্তু একটা কি এসেছে, বাইং এসেছে, পরিষ্কার বাইং এসেছে। দেখুন রেজাল্ট যে ভালো কেন জানার দরকার আছে এবং সুবিধা আছে, দেখুন কত ভালো। এবং নিচে থেকে কি হিউজ বাইংটা এসেছে একবার দেখুন, ওপেন করেছিল এখানে, দেখতেই পাচ্ছেন এখনও পর্যন্ত 6% মতো মুভ কিন্তু অনায়াসে ভেল দিয়ে দিয়েছে। তাহলে আপনি যদি জানতেন যে কালকে এখানে ক্লোজ করেছে, আজকে রেজাল্ট ভালো করেছে, এটা বিশ্লেষণ করতে পারতেন, তাহলে নিচে কিন্তু আপনি একটা রিস্ক নিতে পারতেন এবং উপরের জন্য চিন্তা ভাবনা করতে পারতেন। দেখতে পাচ্ছেন মুভ চলে এসেছে, এখন পর্যন্ত 9:20, কেবলমাত্র 5টা মিনিট হয়েছে। এর মানে এই নয় যে আপনি কালকে ঝাঁপিয়ে পড়ে এটাকে কিনে নিন। আপনি নিজের বিচার বিশ্লেষণ করুন এবং সেই বিচার বিশ্লেষণে যদি আপনার দাঁড়ায় যে জিনিসটা, তাহলে আপনি করতে পারেন। আপনারা এইভাবে একটা ট্রেন্ড লাইনকে আঁকতে পারেন, নিজেরা আঁকবেন এবং দেখুন এখানটায় সেই নেক লাইনের ডব্লিউ প্যাটার্নের এখানটাই বন্ধ হবে। এমন হতে পারে যেটাকে ব্রেক করলো, তারপর এখানে রিটেস্ট করলো, তারপর পুরো দিকে গেল। এমন হতে পারে যে প্লেইন এইভাবে একটা আপনি ট্রেন্ড লাইন আঁকলেন এবং এই স্টকটি এই জায়গাটাতে যেটা আঁকলেন এটা ব্রেক করলো, এখানে রিটেস্ট করলো, ওপরের দিকে গেল। সুতরাং এইভাবে আমাদেরকে বিশ্লেষণ করতে হয়। আপনারা নিজেদের মতো বিশ্লেষণ করুন এবং সুযোগ সুবিধা বুঝলে পরে আপনারা তাতে ইনভেস্টমেন্ট করতে পারেন। আজকের আলোচনা এই পর্যন্তই। আশা করি আপনাদের কাজে লেগেছে। নমস্কার, ধন্যবাদ।